তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এইভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। নাউযুবিল্লাহ। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি? এই জন্য তাহলে কেন এটাকে ইনক্লুড করা হলো? কে করলো? এবং আমি লেখক যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম, সে হচ্ছে একজন নারীবাদী। আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, খানকি মানে কি, তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা। কেউ ভালহালায় যাওয়ার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করে না, শহীদ হওয়ার জন্য আসছে। আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক, কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যায়। এখন বলছে স্পিরিট অফ অগস্ট মুভমেন্ট, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চেতনা টাইপের। এই স্পিরিট অফ অগস্ট মুভমেন্টটা কি আসলে? আমার জন্য তো স্পিরিট একটাই, সেটা হচ্ছে ইসলাম। জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছিল সরকার পতনের আন্দোলনে, যেটা পরবর্তীতে রূপ নিয়েছিল, শুরুটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। কিন্তু কোটা বিরোধী আন্দোলনে শুরু হলেও এরপর যে আসলে সরকার বিরোধী আন্দোলনে যেটা রূপ নিয়েছে, সেখানে কিন্তু একটা কারণ অবশ্যই ছিল পাঠ্য বইয়ের যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় যুক্ত করা হয়েছিল পাঠ্য বইগুলোতে, সেটাও কিন্তু একটা কারণ ছিল এই আন্দোলনের। শরীফ থেকে শরীফা, সমকামিতাকে প্রমোট করা, বিভিন্ন বিষয় যে বইয়ের মধ্যে যে প্রকাশ করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু আন্দোলন হয়েছিল, সমালোচনা হয়েছিল, অনেক কিছুই হয়েছিল। সেটাও কিন্তু একটা কারণ ছিল, হয়তো সরাসরি সেটা যদি নাও হয় তবুও কিন্তু এরকম ছিল যে ইসলামিক যে আইন, ইসলামিক যে অনুশাসন আছে সেগুলো বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা, দেশটাতে যেসব সমকামিতা বা যেসব বেহায়াপনা রয়েছে সেগুলোকে নির্মূল করার উদ্দেশ্যও কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। কিন্তু যেই লাউ সেই কদু। শেখ হাসিনা তো এখন আর নাই, সে গেছে। তার যেসব অঙ্গ সংগঠন ছিল সেটাও এখন নাই, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু ঠিক সেই যে লাউ, যেই লাউ সেই কদু কিন্তু সে এখনো আছে। নবম শ্রেণীর বই এখনো পাঠ্যপুস্তকে মানে নতুন বই এখনো কারো হাতে আসে নাই। মানে নবম শ্রেণীতে যারা উঠবে সেটা তাদের হাতে এখনো নতুন বই পৌঁছায় নাই, কিন্তু পৌঁছানোর আগেই কিন্তু সমালোচনা শুরু হয়েছে। নবম শ্রেণীর বইয়ের মধ্যে মেয়ে নামে একটা গল্প যুক্ত করা হয়েছে। সেই গল্পটার মধ্যে কিছু অপ্রীতিকর বাক্য রয়েছে, কিছু এরকম কিছু বাক্য রয়েছে যেগুলো আসলে মুখে উচ্চারণ করা যায় না, বা ছাত্র ছাত্রী এবং ক্লাসে যেসব শিক্ষক থাকবে, শিক্ষিকা থাকবে, তারা যখন এই বইটা পড়াতে যাবে, পড়াগুলো যখন পড়াতে যাবে, তখন যদি পাল্টা তাদেরকে প্রশ্ন করা হয় যে স্যার এটা কি, এই জিনিসটা কি, এটার অর্থ কি, এটা কেন হয়, কি হয়, এটা দিয়ে কি হয়, তখন ওই স্যার বা ম্যাডাম যে থাকবে সে নিজেও বিব্রত হয়ে যাবে, আর উত্তর শোনার পর যে ছাত্রছাত্রীরা থাকবে তারা তো বিব্রত হবেই। আর ক্লাস 9-এ পড়া একটা মেয়ে বা একটা ছেলে কখনো মানে বর্তমান প্রেক্ষাপটে আপনি তাদেরকে অবুঝ বলতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো খুবই বিব্রতকর এবং সেটা কিন্তু এখন আছে। এবং এটা নিয়ে আসিফ মাহতাব স্যার তিনি প্রতিবাদ করেছেন, তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে মানে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে তিনি এটা নিয়ে প্রতিবাদ করেছেন, জোর প্রতিবাদ করেছেন যে এই জন্য তো আসলে আমরা এই যে এতগুলো মানুষ মারা গেল, আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, ওয়াসিম মারা গেল, আর নাম জানা অজানা অনেক মানুষ মারা গেল, প্রায় 3000 মানুষ এখানে মারা গেছে, কত হাজার হাজার মানুষ এখানে পঙ্গু হয়েছে। তারা তো এই জন্য পঙ্গু হয় নাই যে বইয়ের মধ্যে এই ধরনের পাঠ্যপুস্তক মানে এই ধরনের বিষয় অন্তর্ভুক্ত করার জন্য। এগুলো নিয়ে সব জায়গা থেকে, সচেতন মহল থেকে প্রতিবাদ হওয়া উচিত। কারণ প্রতিবাদ না হলে আসলে যে লাউ সেই কদু আমাদেরকে খাওয়ানো হবে। আর এগুলো কখনই কোনো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হতেই পারে না, মানে এটা হতেই পারে না, এটা সমীচীন না, এটা কোনোভাবেই সমীচীন না। সেই আমাদেরকে আবারও সেই ওই সমকামিতা বলেন তো ঘুরিয়ে পেঁচে অন্য কিছুকে আমাদের মধ্যে যে অশ্লীলতা ঢুকানোর চেষ্টা, সেটা কিন্তু বিদ্যমান। এভাবে না হলে মানে সরাসরি আপনাকে খাওয়াতে পারছে না, আপনাকে ঘুরে খাওয়াচ্ছে, মানে খাওয়ানোর চেষ্টা করছে। এই জিনিসগুলো কিন্তু হতে দেওয়া যায় না, হতে দেওয়া উচিত নয়।